ওয়াকফ সংশোধনী আইনের প্রত্যাহারের দাবিতে আজ দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানার অন্তর্গত গোকর্ণী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মোড়ে হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে হুঁশিয়ারি দেয়, যতদিন পর্যন্ত ওয়াকফের কালা আইন প্রত্যাহার না হয় ততদিন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন জারি থাকবে সারা ভারতবর্ষ জুড়ে। এছাড়াও মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, যে যা পার্টি করছেন করুন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু মুসলিমদের সম্পদ রক্ষা করার জন্য আমাদের সবাইকে এক হতে হবে। এই প্রতিবাদ সভা থেকে তারা কি বলেছেন আমরা একটু পরে শোনাবো। তবে প্রতিবাদ সভার শুরুতে নাতে রসুল এবং ওয়াকফ সম্পর্কে একটি গজলও পাঠ করেন। সবশেষে দোয়ার পর প্রতিবাদ সভার সমাপ্তি হয়। প্রতিবাদ সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জুগদিয়া হান্নানিয়া মাদ্রাসার সাইফুল হাদিস মুফতি আব্দুল কাদের সাহেব, মুফতি আব্দুল জলিল সাহেব, আইনজীবী সারফরাজ, হিলফুল ফুজুল সংগঠনের সম্পাদক মারগুবুল ইসলাম, সংগঠনের সভাপতি মুফতি জাকারিয়া সাহেব, মগরাহাট মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা হাবিবুর রহমান সাহেব, মগরাহাট ব্লকের জমিয়ত উলামায়ে হিন্দের সম্পাদক মৌলানা অলিউল্লাহ সাহেব, মুফতি হাবিবুল্লাহ কাশেমি সাহেব সহ প্রমুখ। প্রতিবাদ সভায় প্রায় হাজারখানেক মুসলিম সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। মগরাহাট থেকে আনোয়ার হোসেন সর্দারের রিপোর্ট, দুয়ারে সংবাদ। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তোমার প্রশংসা করিল আল্লাহ, ডাকিল তোমায় ইয়া হাবিবাল্লাহ, ডাকিল তোমায় ইয়া হাবিবাল্লাহ। মানছি না মানব না বেআইনি ঘোষণা, জান থাকিতে মোরা মোদের জায়গা ছাড়ব না। মানছি না মানব না বেআইনি ঘোষণা, মানছি না। যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে ভারতবর্ষের মধ্যে পাঠিয়ে দেন, আর এই ভারতবর্ষ থেকে আন্দোলনের পতাকা উঠবে এবং এই আন্দোলন পুরো দিল্লিকেও কাঁপিয়ে দেবে এবং পুরো বিশ্বের মানুষ দেখা পাবে যে ভারতবর্ষের মুসলমানদের কিভাবে নির্যাতনের রোলার চালানো হচ্ছে। আজকে তারা মাথায় কাফন বেঁধে চির গুড় এবং পানি নিয়ে তারা রাজপথে নেমেছে, রাজপথকে পুরো অবরুদ্ধ করে দিয়েছে। যে কাগজপত্র নেই, আজ থেকে 500 বছর 700 বছর মুঘলদের সময় সম্পত্তি সেখানে বক্ফ হয়ে গেছে আল্লাহর নামে, মুসলমান মানে ভালো কাজের জন্য ব্যবহার হবে। দেশ যখন ভাগ হয়, কিছু মানুষ ওপারে চলে গেছে মুসলমান, তারা তো জমি জায়গা নিয়ে যেতে পারেনি, তখন তারা আল্লাহর উদ্দেশ্যে ওয়াকফ করে দিয়েছে আমরা পাকিস্তানে চলে যাচ্ছি, কিন্তু আমার যে সমস্ত ভাইয়েরা এই ভারতবর্ষে থেকে যাচ্ছে তাদের উন্নয়নের জন্য আমাদের এই জমিগুলো আল্লাহর উদ্দেশ্যে ওয়াকফ করে দিলাম। এই মুহূর্তে আমাদেরকে এমন চাপ সৃষ্টি করতে হবে কেন্দ্রীয় সরকারের উপরে, যে কেন্দ্রীয় সরকার যেন বাধ্য হয় এই ওয়াকফ সংশোধনী বিলটা যেটা আইন হিসাবে প্রণয়ন করেছে সেই আইনটাকে প্রত্যাহার করার জন্য। সেই আইনটা যদি প্রত্যাহার না হয়, যে ভাই আমাদের ভবিষ্যতের দিন খুব কালো দিন, সেই দিনের সামনে আমাদের লড়াই করতে হচ্ছে, সেই দিনের দিকে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। কিচ্ছু করার নেই। যখন আমাদের বুল্ডোজার দিয়ে আমাদের কবরস্থানের পাঁচিল ভাঙবে, আমার বাপ দাদার কবরস্থান যখন বুল্ডোজার দিয়ে খুঁড়বে না, তখন বুকটা ফেটে চৌচির হয়ে যাবে, কলেজা তখন রক্ত ছটফট রক্ত বার হবে। যখন আমাদের মসজিদে এসে তালাচাবি মারবে, তখন কিছু করার থাকবে না যদি এখন থেকে আমরা না ময়দানে নামি। আমাদের কিন্তু বারবার বলছি, আমরা কে এখন আমাদের এই ময়দানে নামতে গিয়ে অনেক কিছু প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কে ভাই কংগ্রেস করে, কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, ওগুলো এখন দেখার সময় নেই। এখন আমরা মুসলমান, আমাদের এক হতে হবে। আমাদের জাতের উপরে, আমাদের কোরআনের উপরে, আমাদের মসজিদের উপরে আঘাত হানছে। আমরা কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি করতে করতে আমরা ভাগ হয়ে যাচ্ছি। কেন ভাই? আমাদের ওটা এখন করার সময় নেই। রাজনীতির সময় রাজনীতি হবে। কে জমিয়ত উলামায়ে হিন্দ করে, কে আরশাদ মাদানির জমিয়ত করে, কে মাহমুদ মাদানির জমিয়ত করে, কে সংখ্যালঘু যুব ফেডারেশন করে, আর কে মানে তবলিগ জামাত করে, কে বুড়বুড়া করে, কে দেওবন্দি, এসব দেখার এখন সময় নেই। এখন আমাদের মুসলমান, আমাদের একটাই পরিচয়, আমাদের মসজিদ বাঁচাতে হবে, আমাদের মাদ্রাসা বাঁচাতে হবে, আমাদের কবরস্থান বাঁচাতে হবে। সেই লড়াইটা লড়তে গেলে আমরা যদি এরকম ভাগ হয়ে যাই যে ভাই ও জমিয়ত করে, ওর জমিয়তের হতে আমি যাব না, ভাই ও তবলিগ করে, ওর সঙ্গে আমি যাব না,
তাহলে এই জিনিসটা করতে 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 আমরা দুটো মানুষ যখন ভাগ হয়ে যাবো তখনই আন্দোলনের কোনো মর্যাদা থাকবে না। তোমার ইমানের উপরে আঘাত আসে, শক্তি সামর্থ্য যদি থাকে তাহলে সংগ্রাম করে তোমার ইসলাম ইমানকে টিকিয়ে রাখার জন্য জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত টেনে দিতে হবে। অতএব মুসলমান যদি আমাদের ইমানি চেতনা এখনো পর্যন্ত জাগ্রত থাকে, ঘুমিয়ে থাকলে চলবে না, নিরবদার সাথে ভূমিকা পালন করলেও চলবে না। আমাদেরকে মাথায় কাফন বেঁধে সংবিধান রক্ষার্থে, আমার ইমান অস্তিত্ব রক্ষার্থে ঝাঁপিয়ে পড়তে হবে। আগামীকাল কলকাতায় যে আমাদের সমাবেশ ডাকা হয়েছে, আগামীতে 2-1 দিনের জন্য নয়, তারা এটা খুব জেনে ঠান্ডা ঘরে বসে ভালোভাবেই তারা জানে আমরা যে পদক্ষেপ নিচ্ছি এর বিরুদ্ধে সারা ভারতবর্ষ কেমন উত্তাল হতে পারে, মুসলমান কেমন প্রতিবাদ করতে পারে, এসব তারা জানে। তবে তারা এটাও জানে যে মুসলমান এত নির্ভর, এরা একদিন, দুদিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ সংগ্রাম করে আন্দোলন করে বসে যেতে পারে। কৃষি বিলের বিরুদ্ধে তারা নিজেদের পেটের ভাত বাঁচাতে গিয়ে যদি 1 বছর যাবত 800 মানুষ শহীদ হয়ে প্রমাণ করতে পারে, 500 আইনকে আবার ফিরে দিতে প্রত্যাহার করতে বাধ্য করতে পারে, আমরা পেটের দায়ে নয়, আমরা ইমান অস্তিত্ব রক্ষার্থে, খোদার সম্পত্তি রাখতে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত ঢেলে দিতে হবে। তারপরে ইনশাআল্লাহ আল্লাহ না করুন হয়তো আমাদের মুসলমান দিনদা ওলামায়ে দেওবন্দ একদিন ফতোয়া জারি করে দিতে পারেন যে জেহাদে আমরা কেউ ইচ্ছাকৃতভাবে নামতে চাই না। বর্তমানে এই যে সরকার আছে, বিজেপির সরকার, এরা আমাদের প্রত্যেকের জেহাদের দিকে আগিয়ে নিয়ে যাচ্ছেন। হয়তো কথাটা শুনতে খুব খারাপ লাগছে ভাই, আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত এই আইনকে ওরা প্রত্যাহার করছে। এই আইন প্রত্যাহার করার জন্য আমরা প্রত্যেকে লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আগামীকাল আমরা প্রত্যেকে যাবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের একটা ঐক্যের লড়াই, এই লড়াইটা হবে আমরা প্রত্যেকে ঐক্যের লড়াই, নিজের দাবি আমরা নিজেরা বুঝে নেওয়ার জন্য লড়াই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার উসিলা করে দোয়াকে কবুল করে দাও। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরহমাতিকা ইয়া ভাই পিছনে একটা গাড়ি আসছে, এখানে সবাই উঠে পড়ি, গাড়িটা পার করে দিই।